আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা স্ত্রীর 12টি সুন্নত জানব ইনশাআল্লাহ। সুন্নতগুলো হলো: নম্বর 1, স্ত্রীর মোহর আদায়ে যত্নবান হওয়া। নারীদের তাদের মোহর স্বতঃস্ফূর্ত হয়ে দেবে, অতঃপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো। সূরা নিসা আয়াত 4। নম্বর 2, স্ত্রীকে সদুপদেশ দেওয়া। স্ত্রী কখনো কোনো ভুল করে ফেললে তাকে শারীরিক বা মানসিক অত্যাচার না করে সুন্দর নসিহতের মাধ্যমে বোঝানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের উত্তম নসিহত প্রদান করো, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের নসিহত করতে থাকো। সহিহ বুখারী হাদিস নম্বর 3331। নম্বর 3, সামর্থ্য অনুযায়ী ভরণপোষণ দেওয়া। মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, এবং তোমরা যা পরবে তাদেরকেও তাই পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না। আবু দাউদ হাদিস নম্বর 2144। নম্বর 4, স্ত্রীদের সাজসজ্জার ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের সঙ্গে উত্তম ব্যবহারের উপদেশ শুনে নাও। সাবধান, তোমাদের উপর তাদের অধিকার এই যে তাদের ভরণপোষণ, পোশাক পরিচ্ছদ ও সজ্জার ব্যাপারে তোমরা তাদের প্রতি শোভনীয় আচরণ করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 1851। নম্বর 5, স্ত্রীর কোনো জায়েজ কাজকে ঘৃণা না করা। এক এক মানুষের চিন্তা চেতনা এক এক রকম, তাই জায়েজ কোনো বিষয়ে স্ত্রীর কোনো অভ্যাস পছন্দ না হলেও তাকে ঘৃণা না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না, কেননা তার কোনো জায়েজ অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো অভ্যাস সে পছন্দ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3540। নম্বর 6, স্ত্রীর সুবিধা অসুবিধা লক্ষ্য করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে ছিলেন এবং একজন উট চালক তাদের উট হাঁকাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনজাসা, কাজ পাত্র নিয়ে আসতে চলো। সহিহ মুসলিম হাদিস নম্বর 5933। নম্বর 7, স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি প্রতিদিন সব স্ত্রীর খোঁজ নিতেন এবং সবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের স্থানে বসে থাকতেন। সূর্যোদয়ের আগ পর্যন্ত লোকেরাও তার চারপাশে বসে থাকত। অতঃপর তিনি তার প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন, তাদের সালাম দিতেন, তাদের জন্য দোয়া করতেন, আর যার দিন থাকত তার কাছে গিয়ে বসতেন। তাবরানী হাদিস নম্বর 8764। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরাতে সব স্ত্রীদের একত্র করে তাদের খোঁজ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খুব কম দিনই হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীর কাছে যেতেন না এবং তাদের সঙ্গে সহবাস ছাড়া ঘনিষ্ঠ হতেন না। আবু দাউদ হাদিস নম্বর 2137। নম্বর 8, চিত্ত বিনোদন ও মানসিক প্রশান্তির ব্যবস্থা করা। স্ত্রীদের মানসিক প্রশান্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ক্রিয়া কৌতুকও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক সফরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তখন তিনি কিশোরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম। নম্বর 9,
সাংসারিক কাজে সহযোগিতা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোতা ঠিক করতেন, কাপড় সেলাই করতেন এবং তোমরা যেমন ঘরে কাজ করো তেমনি কাজ করতেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 25380। নম্বর 10, মান অভিমানে সহানুভূতিশীল হওয়া। স্ত্রীরা কখনো অভিমান করলে বা মন খারাপ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছিয়ে পড়েন। এতে তিনি কেঁদে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে তার চোখ মুছে দেন এবং কাঁদতে নিষেধ করেন। নম্বর 11, স্ত্রীদের সঙ্গে খুনসুটি করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচার আচরণে স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এবং নানা খুনসুটি করতেন তাদের সঙ্গে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম যা আমাদের মধ্যে থাকত। তিনি আমার চেয়ে অগ্রগামী হলে আমি বলতাম, আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 321। নম্বর 12, স্ত্রীদের অবদান স্বীকার করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে তখন সে তার সম্পদ দ্বারা আমাকে সমৃদ্ধ করেছে। আল্লাহ তাআলা আমাকে তার গর্ভ থেকে সন্তান দিয়েছেন যখন তিনি অন্য স্ত্রীদের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 24864। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।